আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। মানব জমিনের একটি রিপোর্ট। পবিত্র শবে বরাতে তারেক রহমানের বাণী। পবিত্র শবে বরাত উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এই বাণীতে তিনি বলেন, শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবে বরাত। এই উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বরাত অর্থ নাজাত বা মুক্তি। তাই শবে বরাত রাতের গুরুত্ব অপরিসীম। এই রাতের ফজিলত ও মর্যাদা অনেক বেশি। এই মহান রাতে আল্লাহ পাক তার সৃষ্টির সেরা জীব মানুষের ভাগ্য নির্ধারণ করেন। আর এই কারণেই এই পবিত্র শবে রাতে ধর্মপ্রাণ বান্দারা সারা রাত আল্লাহর সান্নিধ্য লাভের প্রত্যাশায় নিজেদের ভুলভ্রান্তি ত্রুটি বিচ্ছুতির জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। নিঃসন্দেহে এই রাত ফজিলতপূর্ণ। আল্লাহ পাক এই রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন। সকল অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে পরিত্রাণ পেতে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং মহান রব্বুল আলামিন অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন। তারেক রহমান বলেন, আমরা সবাই সহিংসতা, রক্তপাত, হিংসা, বিদ্বেষ পরিহার করে মানব জাতির বৃহত্তর কল্যাণে নিজেদের নিবেদিত রাখব। মহিমান্বিত রাতে আমাদের এই নিবেদন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আমি পবিত্র শবে বরাতে এই রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি ও কল্যাণ কামনা করছি। অপর এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারা বিশ্বের মুসলমানদের পবিত্র ও কল্যাণময় রজনী হচ্ছে শবে বরাত। শবে বরাতে মানুষ আল্লাহর কাছে নিজের দোষের জন্য ক্ষমা চায়। এই রাতে আল্লাহ তাআলার নিকট যারা ক্ষমা প্রার্থী তাদের পাপ তিনি ক্ষমা করেন। আর যারা অনুগ্রহ প্রার্থী তাদের তিনি অনুগ্রহ করেন। ইসলাম মানুষকে সরল, সোজা ও ভারসাম্য জীবন বিধান প্রদান করে। নিজেদের সকল অমঙ্গল থেকে রেহাই পেতে নিষ্কলুষ নিষ্পাপ পথে চলার জন্য মুসলমানরা এই রাতে আল্লাহর কাছে সাহায্য চেয়ে মোনাজাত করেন। এই ছিল তারেক রহমান এর বাণী। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।